বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করছি। অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। বই পৃষ্ঠা 92, পাঠ হচ্ছে 5, 2 চলক বিশিষ্ট বহুপদী। আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে 2 চলক বিশিষ্ট বহুপদী। এখন 2 চলক কি, আগে আমরা এটা বুঝি। এখানে টাকাটা তুমি তোমাদের জন্য আবার করতে চাই। 2 চলক কি, এটা হচ্ছে 2 চলক। আবার এটাও হতে পারে 2 চলক। মানে আমাদের যে ইংরেজি লেটারগুলো আছে এ থেকে জেড পর্যন্ত, এই লেটারগুলার সহযোগে যদি আমরা কোনো সমস্যা তৈরি করি বা কোনো গাণিতিক বীজগণিতিক রাশি তৈরি করি, ওইগুলোকে বলা হয় চলক। যেমন এখানে তাহলে চলক কি কি, এক্স, চলক কি ওয়াই, চলক কি এ, চলক কি বি। 2 চলক গেল। এবার বহুপদী দেখো কাকে বলে। বহুপদী হচ্ছে, যেমন আমরা যদি একটা সমস্যা লিখি যে 3x প্লাস 2y, তাহলে এখানে পদ হচ্ছে 2টা। এই যে প্লাস দিয়ে যে আলাদা করা আছে, এটা একটা পদ, এটা একটা পদ। আবার এটাও কিন্তু হবে 2 পদ, 3x মাইনাস 2y, এটা একটা পদ, এটা একটা পদ। আবার দেখো 4a প্লাস 3b, এটা একটা পদ, এটা একটা পদ, এখানেও 2টা পদ। কিন্তু মজার ব্যাপারটা আবার খেয়াল করো, দেখো যদি আমি এভাবে লিখি 3x ইন্টু 2y ইন্টু 4a ইন্টু 3b, এখানে কিন্তু একটা মাত্র পদ। ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝছো? যদি এরকম তুমি দুনিয়া দিয়ে গুণ দিতে থাকো, একটাই পদ। আবার যদি তুমি এরকম লিখো 3x বা 2y ইন্টু 4a ইন্টু 3b ভাগ 4c, একটাই পদ। তাহলে কি বোঝা গেল? ভাগ এবং গুণ এগুলো যদি থাকে তাহলে এগুলো কোনো পদ হিসাবে গণনা করা হবে না। কিন্তু যদি এরকম থাকে, এখানে প্লাস ডি দেওয়া থাকে, তাহলে কয়টা পদ বলতো? 2টো পদ। এই পুরোটা মিলে একটা পদ, আর এটা মিলে একটা পদ, কারণ এখানে একটা প্লাস আছে। আবার দেখো আমরা যদি আরেকটা লিখে এরকম করে এই নিয়মে, যেমন 3a মাইনাস 4b ইন্টু 3c ইন্টু 4x ভাগ 3y ইন্টু 3z যোগ মনে করো হচ্ছে 6y। তাহলে কয়টা পদ আছে এখানে? 3টা। কোনটা কোনটা হাত দিয়ে দেখা দাও দেখি। এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এবার আরেকটা মজার জিনিস দেখো, এবার যদি তোমরা বলতে পারো তাহলে তোমরা বুঝেছ। 3a ইন্টু 4b প্লাস 6y প্লাস 6, বলো তো কয়টা পদ? এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। কত বোঝা গেছে না? বুঝেন নাই? আবার একটা দিয়ে আনি। মনে করেন যে 4x প্লাস 2y প্লাস 3b ভাগ 4z মাইনাস 1, তাহলে কয়টা পদ এখানে? কয়টা দেখি আমরা হিসাব করি। 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা পদ এখানে, তাই না? 4টা পদ। এরপরে আমরা চলক নিয়ে আলোচনা করি। চলক দেখি, মানে কম্বাইন চলক প্লাস পদ মিলে।
আচ্ছা, এবার যদি আমি লিখি 6a প্লাস 3b মাইনাস 6, তাহলে এখানে পদ কয়টা আর চলক কয়টা? তুমি বলো, পদ কয়টা চলক কয়টা? এখানে দুইটি পদ দুইটি পদ দুইটি। আচ্ছা, চলক একটি একটি। তবে তুমি পদও ছিল না, চলকও ছিল না। এবার তুমি উত্তর দিবা। দেখো, এ বি সি ডি এক্স ওয়াই, এরকম 26টা বর্ণকে চলক বলে। এই 26টা বর্ণ, তাহলে এখানে কয়টা বর্ণ আছে বলো? দুইটি দুইটি। তাহলে চলক কয়টা বলো? দুইটা দুইটা, চলক দুইটা। এবার পদ দেখো, একটা প্লাস বা মাইনাস দিয়ে যে অংশটুকু, সেটা একটা পদ। এদিকে একটা প্লাস আছে বা মাইনাস আছে, এদিকে একটা প্লাস আছে বা মাইনাস আছে, এটা একটা পদ। তাহলে এখানে পদ কয়টা আছে? এখানে একটা প্লাস আছে মনে মনে, তাহলে এখানে পদ কয়টা আছে? একটা এখানে একটা, আর এখানে, এখানে একটা আর এখানে, এখানে একটা তাহলে তিনটে মোট কয়টা আছে? তিনটে তিনটি পদ। তাহলে এবার সবাই বলো তো, পদ কয়টা আছে? তিনটে তিনটি। আমি আবারও বলতেছি, একটা প্লাস এবং একটা প্লাস, মাঝখানে যেগুলো থাকবে, সেই গুণ থাকুক, ভাগ থাকুক, যেই থাকুক, মিলে একটা পদ। তবে মাইনাস থাকলে কিন্তু হবে না। আবার বা একটা মাইনাস একটা প্লাস, মাঝখানে যা থাকুক তা একটা পদ। বা একটা প্লাস একটা মাইনাস, মাঝখানে যাই থাকুক তা একটা পদ। বা একটা মাইনাস মাঝখানে যাই থাকুক তা একটা পদ। তাহলে যদি আমরা এগুলো দিয়ে বানাই, এবার কী বলতে পারতাম? 4x প্লাস 3y মাইনাস 2a ডিভাইডেড 4b ইন্টু 3c প্লাস 6। তাহলে এখানে আমাদের ভালো করে বুঝে শুনে বলো, এখানে পদ কয়টা এবং চলক কয়টা? পদ চারটে আর পদ চারটা আর চলক পাঁচটা চলক পাঁচটা 5টা। পদ 4টা, চলক 5টা। তুমি একটু উঠে আসো, দেখো দেখি এখানে আমাকে পদগুলো। হুম, তো তুমি বলো দেখি, চলক কয়টা এখানে? চলক হুম, চারটা কি কি? এক্স ওয়াই এ বি আরেকটা আছে না? সি তাহলে চলক কয়টা? পাঁচটা চলক হবে 5টা। পদ হবে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা চারটা। তাহলে আমরা এটাকে বলতে পারি আহ, কত? 5 চলক বিশিষ্ট বহুপদী বলতে পারি। বলতে পারি না? 5 চলক বিশিষ্ট বহুপদী। তো আমাদের আলোচনা হচ্ছে 2 চলক বিশিষ্ট বহুপদী। আমাদের আজকের পড়া হচ্ছে 2 চলক বিশিষ্ট বহুপদী। 2 চলক বিশিষ্ট বহুপদী। তাহলে আমরা বইয়ের সমস্যা যদি খেয়াল করি, বাস্তব সমস্যা 1। বাজারে বিভিন্ন মূল্যের চাল এবং ডাল পাওয়া যায়। চালের কেজি X টাকা এবং ডালের কেজি Y টাকা হলে 6 কেজি চাল এবং 2 কেজি ডালের মূল্য কত? 6 কেজি চাল এবং 2 কেজি ডালের মূল্য কত? তাহলে আমাদের কী দেওয়া আছে? চালের কেজি X টাকা দেওয়া আছে না? ডালের কেজি করে দেওয়া আছে Y টাকা। তাহলে 1 কেজি চালের মূল্য কত? 6 কেজি চালের মূল্য কত? 6x টাকা। 1 কেজি ডালের মূল্য কত? আর 2 কেজি ডালের মূল্য কত? 2y টাকা। তাহলে মোট দাম কত হবে? 6x প্লাস 2y। তাহলে এখানে আমার চলক কয়টা আছে বলো তো? এখানে দুইটা। কি কি? আর পদ কি কি আছে? 6x 2y। তাহলে পদ অবশ্যই অনেকগুলো আছে না? একের বেশি আছে না? তাই এটাকে বলে বহুপদী। তাহলে 2 চলক বহুপদী। আমাদের আলোচনা কী ছিল? 2 চলক বিশিষ্ট বহুপদী।
তাহলে দুই চলক বিশিষ্ট বহুপদী কাকে বলে? এবার সংজ্ঞাটা একজন বলো। দুই চলক বিশিষ্ট বহুপদী কাকে বলে? শুরু করবো এখান থেকে। বীজগাণিতিক রাশিকে বলো। রাশিকে দুটি চলক এবং অনেকগুলো পদের মাধ্যমে প্রকাশ করাকে দুই চলক বিশিষ্ট বহুপদী বলে। আবার বলো দেখি। বীজগাণিতিক রাশিগুলোকে দুটি চলক এবং অনেকগুলো পদ দ্বারা প্রকাশ করাকে দুই চলক বিশিষ্ট বহুপদী বলে। বীজগাণিতিক বীজগাণিতিক রাশিসমূহকে সমস্যা সমাধানের জন্য দুটি চলক এ বিও হতে পারে, এক্স ওয়াই হতে পারে, সমস্যা নাই। দুটি চলক এবং একাধিক রাশি রূপে প্রকাশ করাকে দুই চলক বিশিষ্ট বহুপদী বলে। এবার আল্লাহ রাস্তার জোর জোরে বলো, একটু বলো কিনা বলো, বলো দেখি এটা সবাই একসাথে বলো। বীজগণিত রাশিসমূহকে সমস্যা সমাধানের জন্য দুই চলক এবং একাধিক রাশি রূপে প্রকাশ করতে দুই চলক বিশিষ্ট বহুপদী বলে। এখন আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।